মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি ইউনিয়নের রামনগর গ্রাম। এই গ্রামে ৬.৫ বিঘা জমির ওপর ২০১০ সালে সরকারিভাবে গড়ে তোলা হয় ৩০টি টিনশিট ঘর ও একটি ক্লাব ঘর। সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে পুনর্বাসনের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ ১৫ বছর পেরিয়ে গেলেও এসব পরিবারের ভাগ্যে জোটেনি কোনো সরকারি সুযোগ সুবিধা। সময়ের পরিক্রমায় ভেঙে গেছে ঘরের টিন। বৃষ্টির দিনে হাঁটু পানি জমে বাড়ির ভেতর। পাকা রাস্তা না থাকায় দুর্ভোগ পোহাতে হয় প্রতিটি পরিবারকে। বর্ষায় বাড়িঘরে পানি ঢুকে পড়া এখন নিত্যদিনের ঘটনা। বছর এখানে আসছি, ১৩-১৪ বছর আসছি, আমাদের একটা চাল ডাল একটা কোনো জিনিস আমরা পাইনি। আমাদের কোনো জিনিসে একটা উপকার নাই। তারপর আমরা ভাত আবানে আমরা মরছি। আমাদের অনেক জায়গায় আছে যে অনেক হইলো চাল দেয়, ডাল দেয়, কম্বল দেয়, আমরা কিছুই পাইনি। আমরা এই যে গুচ্ছ গ্রামে আসছি ১৪ বছর হয়েছে, কিন্তু আমরা শুনি যে কত সরকারি ভাবে অনুদান আসে, কম্বল আসে, চাল আসে, কিন্তু আমরা কিছুই পাইনি। কোনো উপকারী হয়নি। আমাদের পায়খানা ঘর সব নষ্ট হয়ে গেছে, তাও আমাদের সরকার মানে কোনো সহযোগিতা করেনি। তারপরেও আমাদের দেখেন এই রাস্তাটাই কাদার জন্য আমরা বর্ষার সময় বাড়াইতে পারিনি, কিন্তু তাও আমাদের এই রাস্তাটা ঠিক করে দেয়নি। নালি করে দেওয়ার কথা, তাও দেয়নি। আমরা সরকারি ভাবে কোনোই সুযোগ সুবিধা পাইছি না। সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকছি আমরা। হ্যাঁ, আমার ১৬ বছর স্বামী মেরেছে, কেউ কাটমাট করে দেয় না। আমি হইলো মাঠে কালাই মালাই গম টম করে আমি খাই। ১৬ বছরের মধ্যে কেউ একটা কার্ডও দেয় না। আমি টাকা মেখা জমা দিই, তাও আমার কার্ড করে দেয় না। ভোটার আইডি কার্ড দিই, ফটোকপি দিই, ঘুরে লিবারে দেয় না। সামান্য বৃষ্টিতেই কাঁচা রাস্তা কাদা আর জলবদ্ধতায় অচল হয়ে যায়। শিশু, নারী ও বয়োজ্যেষ্ঠদের চলাফেরা হয়ে ওঠে দুঃসাধ্য। আমরা বর্ষা এলে বা পানিতে উঠুন এক মাজা পানি হয়ে যায়, আমরা ঘরে থেকে নামতে পারিনি বা ছেলে পিলিনি, আমাদের খুব কষ্ট হয়। ধারি ধুরি ভাঙ্গি চুরি সব একেবারে যায়, তাই পায়খানা মাইখানা সবই আমাদের ডুবে যায়। কেউ খোঁজ খবর নেয় না। বাপ কি করবো আমরা, আমাদের একটু কষ্টই হয়। বাপ আমাদের ৩৫টা ঘরের ভিতরে ৩০টা ঘরে নষ্ট। তারপরে স্যার এই ঘরে খুব পানি পড়ে, আমরা ঘরে ছেলেপিলে শুতে পারি। রাস্তাটা আমাদের ব্লক হয়ে থাকে, কাদাতে পানিতে ব্লক হয়ে থাকে, কিন্তু রাস্তায় চলার মতন ক্যাপাসিটি নাই। আমরা হয়েছে পানি বাড়াইতে পারি না। আমাদের মেন উদ্দেশ্য আমাদের ঘরের ধারে থাকে না, আর আমাদের বাড়ির পানি বাড়ায় না। তারপরে হয়েছে আমাদের কোনোদিন সরকারি অনুদান আসে না। আমাদের যে ঘর সরকার দিয়েছে, ঘরে যখন বৃষ্টি ফিষ্টি আসে আমাদের ঘর দাঁড়িয়ে পড়ে যায়, আমরা ঘর থাকতে পারি না। তারপরে রাস্তাঘাটের আমাদের পরিস্থিতি আমরা বাড়াতে পারি না। তারপরে আমাদের পাড়ার পানিটা বাড়াই কোনো কায়দা নাই, কোনো সাইড আমরা পানিটা নালি কাটিটা দেবো সেই সুযোগটাও আমাদের নেই। আমরা যে বিসিবির কার্ডটা দিয়েছিল আমাদের সরকার, সে কার্ডটা আমাদের এখন আর দেয় না, কেটে দিয়েছে। ওই টাকা যদি দিত আমাদের অল্প পয়সাতে, তাতে আমরা খাই সুসার হইতে পারতাম। আমাদের সেটুকু দেয় না, আর অন্য জিনিসটা আসলে তো আমরা পাইনি। ঘরের টিন নষ্ট হয়ে পানি পড়লেও মেরামতের মতো সামর্থ্য নেই অধিকাংশ পরিবারের। ফলে দুর্ভোগে কাটছে শতাধিক মানুষের জীবন। পুনর্বাসন প্রকল্পের ঘরগুলোর দ্রুত সংস্কার, যোগাযোগের জন্য রাস্তা পাকা করা ও নারীদের স্বাবলম্বী করতে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে সেলাই মেশিন সহ বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা দাবি তাদের। আমাদের তো কোনো কাজ কাম নাই, বাড়িতে বসে থাকি। আমাদের একটা সেলাই মেশিন দেওয়া যায় না, আমরা কাজ করি তাও খাইতে পারি। সেলাই মেশিনের প্রশিক্ষণ দেওয়া যায় না, তাও আমরা কমটি খাইতে পারি। আমাদের এখানে ৩০ থেকে ৩৫টা ঘর আছে। সরকারি ভাবে যদি আপনারা প্রশিক্ষণ দেন, নিয়ে ৩৫টা ঘরে প্রায় ৭ থেকে ৮ হাজার টাকা কামাই করতে পারে, তাহলে সকলের উপকার হয়। শিগগিরই প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে। এসব পরিবার দীর্ঘদিন ধরে অবহেলিত থাকায় বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বললেন এই উপজেলার কর্মকর্তারা। বামন্দি ইউনিয়নের রামনগর এলাকায় একটি গুচ্ছগ্রাম রয়েছে, তা আমরা জানতে পেরেছি তাদের অবস্থা অনুসারে তাদের কিছু নিডস রয়েছে। আমরা সেই বিষয়ে
সরেজমিনে পরিদর্শন করে তো তাদের যে বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেওয়া যাবে আমরা সেই বিষয়ে উপজেলা প্রশাসন তাদের সাথে থাকবো। দ্রুতই এই অসহায় পরিবারগুলোকে সহায়তা করবে সরকার, কমবে দুর্ভোগ, এমনটাই প্রত্যাশা অবহেলিত পরিবারগুলোর। যাওয়ার জন্য জানি ওই রাস্তার উপর যারা